এভাবে কি কেউ খেয়েছেন কখনো? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখানে চিংড়ি মাছের বালাচাও নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি সবকিছুই রেডি করে নিয়েছি। এখানে বালাচাওটা কিন্তু কক্সবাজার থেকে এনেছিলাম, আর বালাচাওটা অনেক বেশি ক্রিস্পি ছিল। তারপর আমি সামান্য একটু তেলে নিয়েছি। এই তো এটাই ছিল সেই বালাচাও। চিংড়ি মাছের বালাচাও এভাবে কখনো খাওয়া হয়নি, তো ভাবলাম এবার একটু ট্রাই করে দেখি। এজন্যই কিন্তু এই বয়মটা এনেছিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে খুব ভালো করে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ এগুলো ডলে নিব। তারপর একে একে সবকিছু মিক্স করে নিব। এখানে কিন্তু আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম, যাতে করে টেস্টটা আর একটু ভালো আসে। এই তো পেঁয়াজের মিশ্রণটা খুব ভালো করে ডলে নেওয়ার পরে এখানে স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে একে একে সবকিছু এবার একসাথে মিক্স করে নিব। তারপর একদম শেষের দিকে ধনিয়া পাতা, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা কে কে এভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে।